তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি ভালো ভালো কাটে তোমার সাথে। দারুণ রাঁধছো তো। রুদ্র, আমাকে বিয়ে করবা? ডেফিনেটলি। আমার বাসায় গিয়ে আমার আব্বু আম্মুর কাছে আমার হাত চাপা। হ্যাঁ, কেন যাবো না? আব্বু আম্মু বলছে পোস্ট গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি যেন বিয়ে করে যাই। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো মানে? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল। আমি আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করবো। তো তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবে প্লিজ? দেখো, আমার নিজের লাইফেরই কোনো সিকিউরিটি নাই, আমি তোমার রেসপন্সিবিলিটি কিভাবে নিবো বলো? নিতে হবে না তোমার কোনো রেসপন্সিবিলিটি। তুমি আমার কথাটা শোনো। দেখো ইকরা, তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন যদি তুমি আমার হাত না চাও, আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কদিন গেলে বলবা যে তোমার লাইফ আরো বেটার হতে পারতো। এই ব্লেমের থেকে তো এই ডিসিশনই ভালো, তাই না? তোমার আমাকে এরকম মনে হয়? তুমি তোমার ক্যারিয়ারে মনোযোগী হও, হ্যাঁ? তবে একটা কথা মনে রেখো, তোমার লাইফের প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে কোনোদিন থাকবে না। কেমন আছো? আমি ভালো আছি, তুমি? ভালো ছিলাম। ভূতের কিলে জীবন কেমন উৎপালট হয়ে গেল। ওলট পালট হওয়ার কি আছে? তুমি তো এখন অনেক বড় স্টার, একটা পর একটা গান হিট হচ্ছে। হ্যাঁ, আমার তো খুশি হওয়ার কথা, উদযাপন করার কথা। কেন পারছি না? আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে কেন খুশি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? সবকিছু পারফেক্ট, কিন্তু ভেতরে ভেতরে সেই উচ্ছ্বাসটা কোথায়? আমি তোমাকে একটা সর্টেড লাইফ দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছি। এখন আর এসব বলে লাভ কি? সেদিন যখন তুমি চলে যাচ্ছিলে, খুব ইচ্ছা করছিল তোমাকে পেছন থেকে আটকাতে। আমার খুব কাঁদতে ইচ্ছে করছিল, আমি কাঁদতে পারি। শুনেছি যে কাঁদলে ভেতরে কষ্ট হালকা হয়। আমি আমার চিৎকার দেওয়া কষ্টগুলো নিজের ভেতরে রেখে দিতেছি। আমি চাই না আমার কোনো কিছু তোমার ভেতরে থাক। আমি তো মানসিক ভাবে প্রস্তুত ছিলাম তোমার সাথে কাঁধ মিলিয়ে জীবনের যত কঠিন পরিস্থিতি হোক একসাথে পাড়ি দিব। ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো। আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি ভালো ভালো কাটে তোমার সংসার। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি। ভেবেছিলাম তোমাকে পাশে পাব, কিন্তু হতাশ করলে। তুমি তো শুরু থেকেই যুদ্ধে ছিলে, কিন্তু আমার পাশে না, আমার ভিতরে।